হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু আপলোড ভিডিওস অন ইউটিউব? ভিডিও আপলোড করার সময় অপশন তো এই 3 জায়গাতেই থাকে, তবে আমরা কোনটা চুজ করব? এতগুলো ক্যাটাগরিজের মধ্যে কোনটা সিলেক্ট করা যায়? এই 4টি ভিজিবিলিটির মধ্যে কোনটি চুজ করতে হবে আর কেন? অ্যান্ড ফাইনালি আপলোড পেজে এমন কোন ফিচার্স আছে যার জন্য হাজার হাজার এক্সট্রা ভিউজ আসে? এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানবো অ্যান্ড ইট উইল বি রিয়েলি ইনফরমেটিভ। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথম ভুল যেটা অনেক ক্রিয়েটাররা করে থাকে সেটা হলো তারা তাদের ভিডিওকে ইউটিউব অ্যাপ বা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে আপলোড করে, যেটা ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি নয়। বাট হোয়াই? অ্যাপের মাধ্যমে আপলোড করলে ভিউজ কম আসে? তো অ্যান্সারটা হলো না। কিন্তু যখন আপনি অ্যাপ থেকে ভিডিওস আপলোড করেন তখন অনেক কিছু সেটিংস আছে যেটা আপনি মিস করে যান। যেমন আমি যদি আমার আপলোড পেজ দেখাই তাহলে বুঝবেন কতটা বেসিক ইন্টারফেস, শুধুমাত্র 5-6টি গুণাগুন্তি ফিচার্স রয়েছে। সো যদি সবকটা ফিচার্সকে অ্যাক্সেস করতে হয় তো ইউ উইল হ্যাভ টু চুজ ইউটিউব স্টুডিও। বাট ইট অনলি ওয়ার্ক অন ডেস্কটপ ভার্সন। কিন্তু আমি জানি আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স নিজের ফোন ব্যবহার করেন এবং আপলোড অন ইউটিউব। কিন্তু সঠিক নিয়ম ফোন থেকে ডেস্কটপ মুড করে ভিডিও আপলোড, এবং সেটার জন্য আপনার ফোনে ক্রোমে studio.youtube/desktop সার্চ করে ডেস্কটপ মুড করে নিতে হবে। তারপর উপরে আপলোড অপশনে ক্লিক করতে হবে, দেন সিলেক্ট এ ভিডিও অ্যান্ড আপলোড ইট। ভিডিও আপলোড হওয়ার পর আপনি দেখতে পাবেন থাম্বনেল এবং টাইটেল লাগানোর জায়গা, এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আপনি দেখতে পাবেন যেটা বেশিরভাগ জনা জানেন না, স্পেশালি নিউ ইউটিউবার্সরা। সো এদের মধ্যে অনেক সেটিংস জানা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের জানা খুবই জরুরি। সো পয়েন্ট নাম্বার 1, তো আমাদের অনেক সময় কী হয়, ভিডিও আপলোড করার সময় ট্যাগ বা কিওয়ার্ড আমরা দিতে ভুলে যাই। সেটার জন্য আমরা ডিফল্ট কিওয়ার্ড বা ট্যাগস ইউজ করব। সেটা আপনাকে ইউটিউব স্টুডিও খুলতে হবে এবং নিচের দিকে একদম কর্নারে একটা সেটিংসের অপশন পাবেন। সেখানে গিয়ে জেনারেল যাবেন, এখানে দেখবেন ট্যাগ লাগানোর বা কিওয়ার্ড লাগানোর একটা জায়গা আছে। এখানে আপনি যা যা সেট করে রাখবেন আপনার ভিডিও আপলোড করার সময় এগুলো অটোমেটিক সেখানে শো করবে। পয়েন্ট নাম্বার 2, আপনি যখন ইউটিউব স্টুডিও ভিডিও আপলোড করবেন সেখানে একটা লাইসেন্স বলে অপশন পাবেন। এখানে একটা অপশন লেখা আছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে আপনার সাবস্ক্রাইবারের কাছে আপনার ভিডিও নোটিফিকেশন যাবে না এবং তারা সাবস্ক্রিপশন ফিডের মাধ্যমেও আপনার ভিডিও দেখতে পাবে না। তো এটাকে অবশ্যই অন করবেন যাতে আপনার বেশি ভিউ আসে। আরেকটি খুবই ইম্পর্টেন্ট সেটিংস যেটা বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে লেখা থাকে, যেটা হচ্ছে ক্যাপশন। লিখবেন আপনি স্টুডিও খোলার পর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশনের জায়গায় আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ ওখানে চায়। আপনার এটাকে ঠিক ফিল করবেন এবং আপনার ভিডিওর নিচেও এরকম টাইপের ক্যাপশন উঠবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ সেটিং যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, সেটা হচ্ছে দেখুন আপনার ইউটিউব স্টুডিও খুললে একটা ক্লিপ বলে অপশন পাবেন। সেই যদি টিক করে রাখেন তাহলে আপনার ভিডিওটা ক্লিপ কেউ ইউজ করতে পারবে। ভিডিওটাকে পার্ট করে সেই পার্টগুলোকে তারা ভিডিওতে ইউজ করতে পারবে। এবং যদি এটাকে আপনি আনটিক করে রাখেন তাহলে আপনার ভিডিওর কোনো পার্ট ওরা এখনো রিমেক করতে পারবে না। এটাকেও আপনি চাইলে অফ করে বা অন করে রাখতে পারবেন। এছাড়া আপনি যদি চান কোনো ভিডিওকে ভাইরাল করতে তাহলে আপনার টাইটেল এবং থাম্বনেল খুবই জরুরি। আপনি যদি প্রফেশনাল থাম্বনেল বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। সো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।